সর্ষে পোস্ত ইলিশের কম্বিনেশনের বাইরে বেরিয়ে আজকে তোমাদের দেখাবো একটা নতুন ইলিশের রেসিপি, ইলিশ কোরমা। চলো তাহলে দেখে নিই আজকে মায়ের হাতের ইলিশের কোরমা। মা প্রথমেই প্যানে দিল সর্ষের তেল। তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম কষকষে গরম করে নিল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মা দিয়ে দিল বেরেস্তা করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি। পেঁয়াজটা নরম হয়ে এসছে, রংটা চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে গেছে, আর পেঁয়াজের মিষ্টতাটা তেলের মধ্যে চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর ভালো করে নাড়াচাড়া করে আদাটা ভাজতে থাকবো যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটাটা। তারপর আদা পেঁয়াজ রসুনকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এগুলো ভাজা হতে হতে মাছটাকে মা নুন দিয়ে ম্যারিনেট করে রাখলো। আদা পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেছে, তার মধ্যে মা দিয়ে দিল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর অল্প পরিমাণ নুন, কারণ মাছের মধ্যেও নুন আছে। আবার কিছুক্ষণ ভাজার পর মায়ের মধ্যে দিয়ে দিল ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। এবার দইটাকে বাকি মিশ্রণগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দই অবশ্যই ফাটিয়ে দিতে হবে, না হলে জিনিসটা ছানা কাটার মতো দেখতে লাগে। দইটা ভালো করে কুক হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম। তারপর আবার সবকটা মিশ্রণকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সবকটা ভালো করে কষানো হয়ে গেলে সাইড দিয়ে তেল ছেড়ে এলে ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেবো এই মিক্সচারটার উপরে, আর ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকা খুলে চেক করব। এক সাইডটা কুক হয়ে গেলে আলতো হাতে ইলিশগুলোকে উল্টে দেবো অপর সাইডটা কুক হওয়ার জন্য। তারপর আবার ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে রেখে দেবো 5 থেকে 7 মিনিট, অপর দিকটাও ভালো করে যাতে কুক হয়ে যায়। দেখো মাছটা দুদিকেই ভালোভাবে কুক হয়ে গেছে, আর মাছের গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেল ছেড়ে আসার পর এর মধ্যে দিয়ে দেবো আধখানা নারকেলকে কুড়িয়ে বানিয়ে রাখা নারকেলের দুধ। মাছটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। মাছটা একটু গা মাখো মাখো হয়ে এলে চেক করে নেবো নুন মিষ্টিটা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। এরপর ঢাকা দিয়ে ফুটতে দেবো আরো 5 থেকে 7 মিনিট। মাঝে ঢাকা খুলে একবার চেক করলাম যাতে তলা না ধরে যায়। ঢাকা খুলতেই এত সুন্দর একটা স্মেল, পেটে খিদে এমনি বেড়ে গেল। এই অবস্থায় মা এর মধ্যে দিয়ে দিল আমার আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা। আমি চটজলদি রান্নার জন্য একটুখানি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা সবসময় আগে থেকেই করে রাখি, তাই আজকে আর পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা তোমাদেরকে দেখালাম না। শাহী ইলিশ কোরমা একেবারে রেডি। তোমরাও একবার বানিয়ে দেখো এইভাবে শাহী ইলিশ কোরমা, আর জানিও আমার মায়ের হাতের ইলিশ কোরমা তোমাদের কেমন লাগলো।